একজন নাজমুস সাকিব আল আরিফিকে হত্যা করা হবে, এই বাংলার জমিনে লক্ষ নাজমুস সাকিব আরিফির জন্ম হবে। কথা বলেন। এদেশের প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে অনেক ইসকনের সক্রিয় সদস্য লুকিয়ে আছে। নাটক কম করেন। বাংলার জনগণ এই খতিব সাহেবের সাথে ঘটে যাওয়া তদন্তের সুষ্ঠু তদন্ত আশা করে। চিঠির মধ্যে কেন ভারতের হুমকি আসবে এটা আমরা জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোন হত্যার হুমকি দিয়ে আমাদের কণ্ঠকে রোধ করা যাবে না, যাবে না, যাবে না। একজন খতিব, তার দায়িত্ব কি? এই মসজিদের মিম্বরে বসে খুতবা দিবে, আলোচনা করবে। এক্ষেত্রে তার ভূমিকা কি হবে? সে কি কি বিষয় আলোচনা করতে পারবে, কি কি বিষয় আলোচনা করতে পারবে না? আমাদের অবস্থা হচ্ছে এমন, যদি মাটির নিচের কথা আলোচনা করা হয়, মাটির নিচের বুঝেন তো, হ্যাঁ, কবরের জগতের কথা আলোচনা করবেন, জান্নাত জাহান্নামের কথা আলোচনা করবেন, আর আকাশের উপরের কথা আলোচনা করবেন। এই দুই জায়গার কথা, মাঝখানের বিষয় আর আলোচনায় আনা যাবে না। এমন যদি হয় তাইলে ঠিক আছে, এই হুজুর পারফেক্ট। কিন্তু এই মিম্বরের যে আমানত, মিম্বরের আমানত কি শুধু মাটির উপরের মাটির নিচের আলোচনা করাই? যদি এমন হতো তাহলে আল্লাহ শুধু কোরআনে মাটির উপরের আর নিচের কথাই আলোচনা করতেন, আর কোনো আলোচনা করতেন না। ইসলাম হচ্ছে আমাদের জন্য পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা, এমন কিছু না এটার মধ্যে নাই। তাহলে মিম্বরের আমানত হিসেবে খতিব সাহেবের দায়িত্ব হচ্ছে তিনি সমসাময়িক সব বিষয়ের উপরে আলোচনা করবেন। অনেক বিষয় আছে যেটা কোরআনের ভিতরে নাই, কিন্তু রাষ্ট্রীয় ব্যাপার, দেশের সার্বভৌমত্বের ব্যাপার, এটা কি এখানে আলোচনা করার দরকার আছে না? কথা বুঝছেন আমার? আমাদের দেশের, যেই দেশের আমরা নাগরিক, সেই দেশের সার্বভৌমত্বের ব্যাপার, আমাদের জীবনের জন্য হুমকি স্বরূপ এই সমস্ত সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড যদি কোনোটা পরিচালিত হয়ে থাকে, তাহলে সেটা একজন খতিব সাহেবের মসজিদের মিম্বার থেকে আলোচনা করার দরকার আছে না নাই? আছে না? এটা তার দায়িত্ব। যদি কোনো খতিব সাহেব শুধুমাত্র মাটির নিচের আর মাটির উপরের আলোচনাই করে থাকেন, উপর নিচ আলোচনা বাদ দিয়ে আর কোনো আলোচনা তিনি করেন না, তার আলোচনার মধ্যে রাজনৈতিক আলোচনা নাই। কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ এবং তিনি ছিলেন একজন রাষ্ট্রের মহানায়ক, ইসলামী রাষ্ট্রের মহানায়ক তিনি ছিলেন, রাষ্ট্রপতি তিনি ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। রাজনীতির কথা নাই, সত্যের দিকে মানুষকে আহ্বান করার কথা নাই, মিথ্যা থেকে প্রতিহত করার কথা নাই, অন্যায়ের কথা নাই, সুদের কথা নাই, ঘুষের কথা নাই, চুরির কথা নাই, রাহাজারির কথা নাই, ডাকাতির কথা নাই। যত অন্যায় আছে এই সমস্ত বিষয় সে আস্তে আস্তে পাশ কেটে যায়, কারণ এই বিষয়গুলো যদি আলোচনা করা হয় তাহলে তার একদল শত্রু দাঁড়িয়ে যাবে। এ কথা চিন্তা করে কোনো খতিব যদি তার জবানকে বন্ধ করে, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? দাঁড়াতে হবে। এটা যেন তেন মিম্বার নয়, এখানে চাইলে বসে যে কোনো কথা বলা যায় না, এখানে বসে কারো দালালি করা যায় না। যদি কেউ দালালি করে তাহলে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন রাজনৈতিক দল দেশের মধ্যে যারা আছে তাদের এমন কিছু অন্যায়, সব অন্যায় তো এখানে আলোচনা করার প্রয়োজন নেই, প্রয়োজন হয় না, কিন্তু এমন কিছু অন্যায় সমাজের মধ্যে, এমন কিছু জিনিস হচ্ছে, এমন কিছু জিনিস তারা করছে যারা ইসলামের সাথে সাংঘর্ষিক। এ ব্যাপারে সাধারণ মুসলমান সন্দিহানের মধ্যে পড়ে আছে। এ বিষয়ে আলোচনা করে সাধারণ মুসলমানদের সতর্ক করার দরকার আছে না নাই? আছে না? সতর্ক করতে হবে। শুধু করতে হবে না, এটা ফরজ প্রত্যেকটা খতিবের উপরে এসব বিষয়ে আলোচনা করা। সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য, এই রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য, সামাজিক সম্প্রীতি নষ্ট করার জন্য যদি কোনো গোষ্ঠী চক্রান্ত করে কাজ করে, তারা যদি মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগাতে চায়, তাহলে এ ব্যাপারেও মুসলমানদেরকে সতর্ক করার দরকার আছে না নাই? এটা হচ্ছে প্রত্যেকটা খতিবের উপরে দায়িত্ব। যদি কেউ এই দায়িত্ব পালন না করে, কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার জিভটাকে টেনে বের করে আগুনের কেচি দিয়ে তার জিভটাকে কাটা হবে, আর বলা হবে তুমি দুনিয়ার মানুষের মনোরঞ্জনের আশায়, দুনিয়ার মানুষ কি বলবে অথবা তোমার উপরে হুমকি ধমকি আসবে, সেই হুমকি ধমকির ভয়ে তুমি হক কথা বলা থেকে বিরত থেকেছো। আজকে বুঝো যে আমার আযাব কত ভয়ঙ্কর হতে পারে পরে, নাউজুবিল্লাহ। এজন্য এটা প্রত্যেকটা খতিবের দায়িত্ব এবং এই দায়িত্ব পালন করে যেতে হবে, পালন করতে হবে আমরণ। কে খুশি হলো কে বেজার হলো এটা আমাদের দেখার বিষয়। শুধু আমি বলে আমি আমার কথা বলছি না, যত খতিব আছে কেউ যদি হক কথা না বলে, সঠিক কথা তারা যদি প্রচার না করে, তাহলে আল্লাহর বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। এবং খতিব সাহেবরা, দাঈ ইলাল্লাহ যারা আছে, তারাও এ ব্যাপারে অবশ্যই আলোচনা করবেন। এ ব্যাপারে নিষেধ করা যাবে না। অনেকে মনে করে এই সমস্ত ব্যাপারে আলোচনা করা মনে হয় মসজিদে জায়েজ নেই।
দেশের জন্য কোনো হুমকি যদি কোনো সন্ত্রাসী গোষ্ঠী দাঁড়িয়ে যায়, তাহলে সে ব্যাপারে আলোচনা করা দরকার আছে না নাই? আচ্ছা, আমি আলোচনায় ঢুকবো। ঢোকার আগে আপনারা জানেন গত জুমায় আমি কি ব্যাপারে আলোচনা করেছিলাম? আপনারা জানেন গত জুমায় আমি সূরা আসরের তাফসীর করছিলাম না? সূরা আসরের তাফসীর করছিলাম। আলোচনা শেষের দিকে সংক্ষেপে আমি 2 মিনিট শুধু একটা ব্যাপারে কথা বলেছিলাম। সেটা হচ্ছে বর্তমানে এই যে টঙ্গীর খতিব সাহেব গুম হয়েছিলেন, তারপরে ভাগোয়া লাভ টেরাপ, হিন্দুরা যে মুসলমান মেয়েদের চরিত্র সতীত্ব হনন করার জন্য যে জঘন্য চক্রান্তে মেতে উঠেছে, এই ব্যাপারে আমি সতর্ক করেছিলাম সবাইকে। আপনারা জানেন এই বিষয়কে কেন্দ্র করে গত শুক্রবার দিবাগত রাতে আমার বাসায় একটা চিঠি দেওয়া হয়েছে, যেখানে স্পষ্টভাবে চিঠিতে লেখা আছে মসজিদে যে ওয়াজগুলো আমি করি, যে বিষয়ে আলোচনা করেছি, এই বিষয়ের জন্য আমি কথা বলা থেকে বিরত থাকি। যদি কথা বলি তাহলে আমাকে আর বাঁচতে দেওয়া হবে না। দেখেছেন না আপনারা? দেখছেন? তো আমরা ধরে নিতে পারি যে ইসকনের ব্যাপারে আমরা যে আলোচনা করেছি, হিন্দুদের এই ষড়যন্ত্রের ব্যাপারে আলোচনা করেছি, এটাকে কেন্দ্র করেই এই চিঠি দেওয়া হয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো হুমকি ধমকি দিয়ে আমাদের কথা বন্ধ করা যাবে? আমরা কথা বলেই যাব। যতদিন আমাদের জীবন আছে ততদিন আমাদের মুখ কেউ বন্ধ করতে পারবে ইনশাআল্লাহ বন্ধ করতে পারবে না। সম্মানিত হাজির, এজন্য আজকের জুমায় ইসকনের আদ্যপান্ত এ ব্যাপারে বিস্তারিত আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমরা আলোচনায় ঢুকি। ইসকন নাম শুনছেন আপনারা? একটা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন। আগে সন্ত্রাসী বললাম, এটা ব্যাখ্যা করব একটু পরে। ইসকনের পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। সংস্কৃত ভাষায় তাদের স্লোগান হচ্ছে নির্জবন করো আজি সকল ভুবন। বাংলায় যদি এই সংস্কৃত ভাষাটাকে অর্থ করেন, তাহলে অর্থ দ্বারায় সারা পৃথিবী করো মুসলমান মুক্ত। বুঝতে পারছেন? এটা হচ্ছে তাদের স্লোগান, নির্জবন করো আজি সকল ভুবন। বাংলায় অর্থ দ্বারায় সারা পৃথিবী করো মুসলমান মুক্ত। তার মানে মুসলমানরাই হচ্ছে তাদের গলার কাটা। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদের শেষ করার জন্য তাদের যা করা দরকার তারা তাই করতেছে। অনেকে মনে করতে পারেন ইসকনের প্রতিষ্ঠা মনে হয় ভারতে হয়েছে, যেহেতু একটা হিন্দুত্ববাদী সংগঠন, কিন্তু না, এটার প্রতিষ্ঠা হয়েছিল আমেরিকার নিউ ইয়র্কে 1966 সালে। এর প্রতিষ্ঠাতা হচ্ছে অভয়চরণা রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। বিশাল একটা নাম। এই নামের মধ্যে আসলে মেইন নাম যে তার কোনটা, এটাই খুঁজে পাওয়া যায় না। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে এই ইসকনের প্রতিষ্ঠাতা এই লেখাপড়া করেছিলেন খ্রিস্টান চার্চে, মানে হিন্দুত্ববাদী সংগঠনের সে প্রতিষ্ঠাতা, কিন্তু মূলত হিন্দু ধর্মের উপরে তার কোনো লেখাপড়া নাই। সে লেখাপড়া করেছিল কিসে? খ্রিস্টানদের চার্চে। খুব খেয়াল করে শুনবেন কথাগুলো। ইসকনের প্রধান কার্যালয় হচ্ছে ভারতের নদিয়ার মায়াপুরে, নদিয়া জেলার মায়াপুরে, আর ঢাকায় তাদের প্রধান কার্যালয় হচ্ছে স্বামীবাগে। আচ্ছা, এবার আসুন আমরা জানি যে ইসকন কারা চালায়, এর পিছনে কারা, কাদের হাত আছে। বেশ কিছু তদন্তে এটা প্রমাণিত হয়েছে যে ইসকন শুধুমাত্র হিন্দুত্ববাদী সংগঠন নয়, শুধু হিন্দুরা নয়, বরং এর পিছনে ইসরায়েলেরও হাত আছে। এবং ইসকনের অনেক নীতি নির্ধারক যারা আছে, যারা দায়িত্বশীল পর্যায়ে যারা আছে, যারা এটা পরিচালনা করে, তাদের মধ্যে শুধু হিন্দু না, অনেক এমন লোক আছে যারা মূলত নামে হিন্দু, আগে ছিল ইহুদি। এমন অনেক লোক আছে। ছোট্ট কয়েকটা উদাহরণ দেয়, সময় তো সংক্ষিপ্ত, বেশি আলোচনা করা যাবে না। প্রতিটা পয়েন্টের উপরে একটা দুইটা করে। ইসকনের অনেক নীতি নির্ধারক আছে যারা এখন হিন্দু নাম ধারণ করেছে, কিন্তু আসলে তারা হিন্দু না, তারা ইহুদি। ইহুদি জায়নিস্টদের ব্যাপারে আপনারা তো ভালো করেই জানেন, সারা পৃথিবীতে কি মেসাকার তারা করছে। এই যে ফিলিস্তিনে তারা কি করছে, গাজায় কি করছে, বছরের পর বছর ধরে কি ধ্বংসযজ্ঞ তারা চালাচ্ছে, এটা আপনাদের চোখের সামনে। 1 নাম্বার, জয়াদ্বৈত স্বামী, তার আসল নাম হচ্ছে জে ইসরায়েল, মানে এখন নাম ধারণ করছে জয়াদ্বৈত স্বামী, হিন্দু নাম ধারণ করছে। তার আসল নাম কি? জে ইসরায়েল। তার জন্ম হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের একটা ইহুদি পরিবারে। এরপরে আরেকজন হচ্ছে একজন নীতি নির্ধারক ইসকন সম্প্রদায়ের, সে হচ্ছে রাধানাথ স্বামী। বর্তমান নাম রাধানাথ স্বামী। প্রায় 40 থেকে 50 বছর ধরে তারা এই ইসকনের কার্যক্রম পরিচালনা করে আসছে। মূলত তার আসল নাম হচ্ছে রিচার্ড স্লাভিন, বাবার নাম হচ্ছে জেরার্ড স্লাভিন, মার নাম হচ্ছে ইডেন, এবং জন্মসূত্রে সে একজন ইহুদি। তার মানে বোঝা গেল ইহুদিরা সুকৌশলে এর মধ্যে হিন্দু নাম ধারণ করে
তারা মূলত এটা পরিচালনা করছে। আর আমরা সবাই জানি এই পৃথিবীতে যত সন্ত্রাসী গোষ্ঠী আছে, জঙ্গি গোষ্ঠী আছে, এর মধ্যে 1 নাম্বার জঙ্গি এবং সন্ত্রাসী গোষ্ঠী হচ্ছে ইহুদিরা। কথা বলেন ঠিক কিনা? অতএব বুঝতে আর বাকি নাই যার পিছনে কারা আছে এবং তাদের মেইন উদ্দেশ্য কি, তারা কি করতে চায় দেশের মধ্যে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এখন জানি এদের লক্ষ্য উদ্দেশ্য কি। এদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সেবামূলক কাজের আড়ালে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিয়ে অখণ্ড ভারত তৈরি করা। এটার প্রমাণ আমাদের সামনে আছে। আপনারা যদি একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করেন তাহলে পেয়ে যাবেন। তারা যত সেবামূলক কার্যক্রম আমাদের সামনে দেখায়, পরিচালনা করে, আসলে সব কিছুর পিছনে তাদের মেইন উদ্দেশ্য কি? মেইন উদ্দেশ্য হচ্ছে এই অখণ্ড ভারত। অখণ্ড ভারত বুঝেন তো? এই যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এগুলো মিলে আগে যে ছিল, এই যে ভেঙ্গে ভেঙ্গে এক একটা দেশ তৈরি হয়েছে, এই সব কিছু আবার একত্রিত করে অখণ্ড হিন্দুত্ববাদী একটা রাজ্য কায়েম করা, এটা হচ্ছে তাদের মেইন উদ্দেশ্য। এবং হিন্দু মুসলিম একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে দেয়া, এটা তাদের লক্ষ্য উদ্দেশ্য। ইসকন অনেক দেশে নিষিদ্ধ পৃথিবীর মধ্যে, সৌদি আরব, মালয়েশিয়া, এভাবে অনেক দেশে ইসকন নিষিদ্ধ। কিন্তু আমার বুঝে আসে না 92% মুসলমানের দেশে কেন ইসকনকে আজও নিষিদ্ধ করা হয় না। এটা অবশ্যই আমাদের প্রশ্ন থেকে যায়, এটার উত্তর আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের আজকে এই মসজিদে জুমার নামাজ থেকে এখানে আমাদের দাবি হচ্ছে ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো দেশে আমাদের সামনে, চোখের সামনে প্রমাণিত হয়েছে। অতএব ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন, কেন নিষিদ্ধ করতে হবে? এদের কিছু অপকর্মের প্রমাণ আমরা দেখি সংক্ষেপে। কিছু অপকর্ম কি কি এরা করেছে। ভোরের ডাক পত্রিকার 6 সেপ্টেম্বর 2023 একটা নিউজ হয়েছে, ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরের জমি দখলের চেষ্টা করে ইসকন। এদের নামে অনেক রেকর্ড আছে যে এরা সাধারণ হিন্দু যারা আছে, সনাতন ধর্মাবলম্বী হিন্দু, তাদের জমি দখল করে জোরপূর্বক ইসকন মন্দির তৈরি করেছে। অনেক রেকর্ড আছে। একটা উদাহরণ দিলাম, এই জমি দখলকে কেন্দ্র করে সনাতনী হিন্দুদের সাথে সংঘর্ষের এক পর্যায়ে ফুলবাবু নামে একজন সনাতনী হিন্দু নিহত হন। 1। 2 নম্বর, ইনকিলাব পত্রিকার 23 মার্চ 2021 নিউজ, 2014 সালে স্বামীবাগে, ওই যে আগেই বলেছিলাম স্বামীবাগে হচ্ছে তাদের বাংলাদেশের মেইন যে মন্দির, ঢাকার স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। সে সময় হিন্দু মুসলিম সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। এটা হচ্ছে 2021 নিউজ। ঘটনা ঘটেছে 2014 সালে। সুরমা নিউজ 24 10 সেপ্টেম্বর 2016 একটা নিউজ প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়ায় সিলেটের এক মসজিদের ইমামকে খুন করা হয়েছে। আচ্ছা, এরপরে নিউজ 924 3 সেপ্টেম্বর 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পাশের মসজিদে গুলিবর্ষণ করা অভিযুক্ত থাকার কারণে এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানের পরে এই চিন্ময় কৃষ্ণ দাস সমাবেশে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা উত্তোলনের কারণে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল, আপনারা জানেন। তার গ্রেফতারকে কেন্দ্র করে দেশের মধ্যে হিন্দু সম্প্রদায় ওপেনে তারা হাতে, এই ইসকনের সদস্যরা ওপেনে তারা অস্ত্র হাতে নিয়ে তারা মিছিল করেছে এবং সেই মিছিলে তাদের স্লোগান ছিল একটা একটা মুসলিম ধর, ধৈর্য ধৈর্য জবাই কর। কি স্লোগান ছিল? একটা একটা মুসলিম ধর, ধৈর্য ধৈর্য। কিন্তু আশ্চর্যের বিষয়, অস্ত্র হাতে নিয়ে রাজপথে মুসলমানদের বিরুদ্ধে এমন স্লোগান দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এর তদন্ত করে সঠিকভাবে একজনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই এবং এখনো পর্যন্ত বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো হয় নাই। এই স্লোগান যদি মুসলমানরা দিত, এমনি তো মুসলমানরা জঙ্গি, এই স্লোগান যদি মুসলমানরা দিত তাইলে খবর আসিল, দেখতেন যে কি হয়ে যায়। এই যে কয়েকদিন আগে ইসকন বিরোধী একটা মিছিলে এক মুসলমান যুবক, সে একটা ডামি অস্ত্র নিয়ে মিছিলে দাঁড়িয়েছে। ডামি অস্ত্র বুঝেন তো? হ্যাঁ, খেলনা অস্ত্র, একটা খেলনা পিস্তল নিয়ে সে মিছিলে দাঁড়িয়েছে। এই খেলনা রাইফেল, এই অস্ত্র হাতে থাকার কারণে তাকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসা করা হলো কোন আইনে তাকে গ্রেফতার করা হয়েছে, বলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। মুসলমানরা 92% মুসলমানদের দেশে মুসলমানরা এত কেন অবহেলিত? দামি অস্ত্র হাতে থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়, তাকে রিমান্ড দেওয়া হয় এবং সরাসরি খোলা অস্ত্র হাতে নিয়ে রাজপথে তারা মিছিল করে, কিন্তু তাদের একজনকেও গ্রেফতার করা হয় না। তাহলে বোঝা গেল এদেশের প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে অনেক ইসকনের সক্রিয় সদস্য লুকিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা?
আমরা কি আর বুঝবো, কি বুঝবো আমরা? আর কয়টা প্রমাণ লাগবে? কয়টা প্রমাণ দিব বলেন? সম্প্রতি এই যে টঙ্গীর খতিব সাহেবকে অপহরণ করা হয়েছে, আপনারা জানেন, ঢাকা থেকে টঙ্গী থেকে সে হাঁটতে বের হয়েছে, পঞ্চগড়ে তাকে উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে। এটা নিয়ে তো এখন দেশে নাটক চলতেছে। আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে নাটক কম করো। কত নাটক যে দেখলাম। এখন এই খতিব সাহেবের নিয়ে নাটক সাজানো হয়েছে, বলা হয়েছে সে নাকি নিজেই নিজেকে গুম করেছে। দেখছেন আপনারা নিউজ? হ্যাঁ, তাকে যখন উদ্ধার করা হয়, উদ্ধার করার পরে সে যে বক্তব্য দিয়েছিল সেই সময়কার বক্তব্য আর নিউজ পোর্টালগুলো এখন যে বক্তব্যগুলো প্রচার করছে সেই বক্তব্যের মধ্যে কোনো মিল নাই। একটা বক্তব্যের মধ্যে 20টা কাট এডিট করে করে তার বক্তব্যগুলো প্রচার করা হয়েছে। তাকে স্ক্রিপ্ট লিখে দেখিয়ে দেখিয়ে তার বক্তব্য রেকর্ড করা হয়েছে। খতিব সাহেব উনি বলতেছে, সেই ভিডিও বার্তা উনি বলতেছে যে আমি নিজেই শ্যামলী পরিবহনে উঠছি, সেখান থেকে পঞ্চগড়ে গেছি, যাওয়ার পরে আমার শীত করে, আমি প্রস্রাব করতে বসছি, প্রস্রাব করার পরে আমার জামা একটু প্রস্রাব লাগছে, পায়জামায় প্রস্রাব লাগছে, এরপরে আমি কি করছি, জামা আর পায়জামা খুলে ফেলাইছি। কথা বুঝেন? সে বক্তব্য দিচ্ছে যে জামা পায়জামা খুলে ফেলাইছি, খোলার পরে এবার দেখে আমার একটু শীত করে, পাশে পাইছি শিকল পাওয়ার পরে ওই শিকল আমি হাত পায়ে পেঁচাইছি। তো এরপর যে আমার আর জামা পায়জামা পরতে হবে এটা আর আমার মাথার মধ্যে ঢোকে নাই, আমি এবার টান হয়ে উলঙ্গ হয়ে শুয়ে রয়েছি। একজন খতিব এত বছর ধরে সে মসজিদে খুতবা পরিচালনা করেছে, তার নামে এমন কোনো রেকর্ড নাই যে সে পাগল। তাকে উদ্ধার করার পরে পঞ্চগড় থেকে যে এই বক্তব্য তার রেকর্ড করা হয়েছে সেখানেও এমন কোনো প্রমাণ নাই যে সে পাগল। কিন্তু আমার কথা হচ্ছে 6 ঘন্টা পুলিশি হেফাজতে থাকার পরে তার বক্তব্য এত চেঞ্জ হয় কিভাবে? বাংলার জনগণকে ভূগোল পড়ান যে একা একা একজন খতিব যে মসজিদে এত হাজার হাজার মানুষের, শত শত মানুষের প্রতিনিধিত্ব করেছে, জুমার নামাজ পড়িয়েছে, সে নিজে প্রস্রাব লাগার কারণে জামা পায়জামা খুলে শিকল পেঁচিয়ে তারপর ঠান্ডায় উলঙ্গ হয়ে শুয়ে আছে, তার মাথার মধ্যে এটা ধরে নাই তো তাকে জামা পায়জামা পড়তে হবে। স্পষ্ট ভাষায় বলতে চাই, নাটক বাদ দেন, নাটক কম করেন। বাংলার জনগণ এই খতিব সাহেবের সাথে ঘটে যাওয়া তদন্তের সুষ্ঠু তদন্ত আশা করে। বাংলার জনগণ সুষ্ঠু তদন্ত চায়। আমরা দেখতে চাই যে কারা তাকে গুম করেছে, এর পিছনে কাদের হাত আছে। আমাদের পুলিশ প্রশাসনের সুষ্ঠু তদন্ত করে আমাদের সামনে এটাকে প্রকাশ করতে হবে। কথা বলেন ঠিক কি না? এটা প্রকাশ করতে হবে। আমরা সঠিক তদন্ত আমরা আশা করি। প্রশাসনের কাছ থেকে আমরা নতুন নতুন নাটক আর দেখতে চাই না। গত জুমায় ইসকনের বিরুদ্ধে আলোচনা করার জন্য আমাকে যে চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়েছে সে ব্যাপারে বলি। চিঠিতে লেখা হয়েছে 1 বছর ধরে নাকি আমাকে টার্গেটিংয়ে রেখেছে এবং সেখানে লেখা হয়েছে স্পষ্ট আমি যেন তাদের বিরুদ্ধে আর কথা না বলি। আবার চিঠির শেষে লেখা, জয় ভারত মাতা কি জয়। আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক না? হ্যাঁ, কথা বলেন না কেন? বাংলাদেশের স্বাধীন নাগরিক, চিঠির মধ্যে কেন ভারতের হুমকি আসবে এটা আমরা জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? ভারতের কথা কেন আসবে? আমরা কি ভারতের নাগরিক? এটা কি ভারতের অঙ্গরাজ্য? কেন বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হয়ে চিঠির মধ্যে ভারতের ব্যাপারে হুমকি পাবে? এটা আদৌ আমরা মেনে নিতে পারি না। অবাক লাগে, আমরা বাংলাদেশে আসি নাকি ভারতে আসি? আর হুমকি দেওয়া হয়েছে এটার ব্যাপারে আমার কথা হচ্ছে, কোনো হুমকি ধমকি দিয়ে আমাদের কণ্ঠকে বন্ধ করা যাবে? আরে আমরা তো আমাদের জীবনকে এমনি আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ঈমানদারদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে নিয়েছি। কথা বলেন আওয়াজ করে, মুসলমান হয়ে থাকলে আমাদের এই জান কার? আমাদের মাল কার? আমাদের জীবন কার? আল্লাহর কথা বলতে গিয়ে, আল্লাহর পথে চলতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে যদি জীবনের হুমকি আসে, যদি জীবন বিলিয়ে দিতে হয়, তারপরও আমরা 1 পা পরিমাণ পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কি পিছনে হটানো যাবে না? আমাদের কণ্ঠকে বন্ধ করা যাবে? যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। কথা বলেন ঠিক কিনা? আমরা শাহাদাতের আশা করি, আমরা শাহাদাত থেকে পিছপা হব না এবং কোনো হুমকি ধমকি দিয়ে আমাদের কণ্ঠকে বন্ধ করা যাবে। এক সাহাবীর কথা মনে পড়ে গেল, সংক্ষেপে শেষ করছি। উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহু, বদরের যুদ্ধে একপাশে সহস্র কাফেররা দাঁড়িয়ে আছে লাইন ধরে অস্ত্রশস্ত্রে সজ্জিত, আর এক পাশে 313 জন মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালাময়ী বক্তৃতা দিলেন,
এবং সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের সমান, তোমরা সেই জান্নাতের দিকে দৌড়াও। উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কয়েকটা খেজুর ছিল, তিনি খেজুর খাচ্ছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে তিনি বক্তৃতা শুনছিলেন। খেজুর খাচ্ছিলেন, বক্তৃতা শুনছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথা শোনার পরে তিনি বললেন, বাহ বাহ। এটা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উমাইর, তুমি বাহ বাহ কেন বললা? বাহ বাহ মানে হচ্ছে বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা বলি না, আমরা বলি ওয়াও, একটা আশ্চর্যজনক কিছু দেখলে, ভালো কিছু শুনলে। সে বলল বাহ বাহ আরবিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও উমাইর, তুমি বাহ বাহ কেন বললা? উমাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, উমাইর ইবনে হুমাম, তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে জান্নাতের কথা শুনে ওই জান্নাতের মালিক হওয়ার আমার আশা অন্তরের মধ্যে জেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমাইর, তুমি যেহেতু এই কথা বলেছো, আমি রাসূল তোমার ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি, তুমি ইন্নাকা মিন আহলিল জান্নাহ, তুমি জান্নাতের অধিবাসী হবে। পড়েন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে উমাইর ইবনে হুমাম কি করেছেন জানেন? হাতে 3টা খেজুর ছিল, খেজুর 3টা ধরে ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং তিনি বললেন, রাসূল তার পবিত্র জবানে জান্নাতের গ্যারান্টি আমার জন্য দিয়েছেন, এই 3টা খেজুর যদি আমি খেতে চাই তাহলে হয়তোবা জান্নাতে ঢুকতে আমার জন্য দেরি হয়ে যাবে, এই 3টা খেজুর খাওয়ার মতো সময়, নষ্ট করার সময় আমার হাতে নাই। একথা বলে তিনি খেজুর ফেলে দিয়েছেন এবং দৌড়ে কাফেরদের মধ্যে গিয়ে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গিয়েছেন। আমরা বলতে চাই, আমরা তো সেই উমাইর ইবনে হুমামের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। কোন হত্যার হুমকি দিয়ে আমাদের কণ্ঠকে রোধ করা যাবে না, যাবে না, যাবে না, কথা বলেন ঠিক কিনা? অতএব যারা হুমকি দিয়েছে, সে যেই হোক, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই হুমকি টুমকি দিয়ে আর আমাদের পিছনে পড়ে লাভ নাই। একজনকে হত্যা করা হবে, 10 জন দাঁড়িয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? একজনকে হত্যা করা হবে, 10 জন দাঁড়িয়ে যাবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে সুকৌশলে তাকে হত্যা করা হয়েছে, তার উত্তরসূরিরা পৃথিবীতে আছে না নাই? আছে না? হকপন্থী যত আলেমকে হত্যা করা হয়েছে, একজনের বিরুদ্ধে 10 জন দাঁড়িয়ে গিয়েছে। একজন নাজমুস সাকিব আল আরিফিকে হত্যা করা হবে, এই বাংলার জমিনে লক্ষ নাজমুস সাকিব আরিফির জন্ম হবে, কথা বলেন ঠিক কিনা? অতএব একজনের মাইরে লাভ নাই, পিছনে লাগে লাভ নাই। একজনের মারবেন, 10 জন দাঁড়িয়ে যাবে আপনাদের বিরুদ্ধে। অতএব আমাদের পিছু লাগা ছেড়ে দেন, আপনি আপনার মতো থাকেন, আমাদেরকে আমাদের মতো ছেড়ে দেন। আমাদের স্পষ্ট কথা হচ্ছে, আমাদের দেশের বিরুদ্ধে যারা কথা বলবে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা কথা বলবে, দেশের শান্তি শৃঙ্খলা যারা নষ্ট করতে চাবে, হিন্দু মুসলিমদের মধ্যে যারা দাঙ্গা বাজাতে চাইবে, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। একজন হকপন্থী হিসেবে সত্যের কথা আমরা বলেই যাব, তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা কথা বলেই যাব, কথা বলেন ঠিক কিনা? অতএব স্পষ্ট বার্তা, আমাদের একটাই দাবি, এই ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। ইসকনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে, এই দাবির সাথে আপনাকে সবাই একমত? সবাই একমত? এই যে প্রমাণগুলো দিলাম, এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা পরিচালনা করেছে, আর কত প্রমাণ লাগবে তাদেরকে নিষিদ্ধ করতে বাংলার জমিন থেকে? সরকার প্রশাসন চাইলেই পারে। আমি জানি না এখনো তাদের কি কারণে, কোন অদৃশ্য অপশক্তির কারণে তারা এখনো পর্যন্ত ইসকনকে নিষিদ্ধ করতে পারছে না, যেখানে বিশ্বের অন্যান্য অনেক দেশে ইসকন নিষিদ্ধ। এমনি এমনি কি নিষিদ্ধ সন্ত্রাসী কার্যক্রম না করলে? অতএব মুসলমান হিসেবে আমাদের দাবি হচ্ছে, একজন দেশপ্রেমিক হিসেবে আমাদের দাবি হচ্ছে, শুধু ইসকন নয়, বাংলাদেশে মুসলমানদের নাম ভাঙিয়ে হোক, খ্রিস্টানদের নাম ভাঙিয়ে হোক, হিন্দুদের নাম ভাঙিয়ে হোক, যারা এই দেশের মধ্যে অরাজকতা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে চাইবে, তাদের সবাইকে বাংলার জমিন থেকে ব্যান করা হবে, কথা বলেন ঠিক কিনা? এবং ব্যান করতে হবে, করতে হবে, এখানে দ্বিতীয় কোনো অপশন। সম্মানিত হাজিরিন, আর একটা কথা বলে আমি আলোচনা শেষ করব। সম্প্রতি এই পরিস্থিতি আপনারা দেখেছেন, অনেকে মুখে কুলু পেটে বসে রয়েছেন, খুব অল্প সংখ্যক মানুষদের বিরুদ্ধে বলছেন, ঋষিদের দাবি জানাচ্ছেন। একজন সচেতন দেশপ্রেমিক হিসেবে, মুসলমানদের কথা বাদ দিলাম, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, একজন দেশপ্রেমিক হিসেবে অবশ্যই অবশ্যই আপনাকে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করবেন। এবং যারা এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকাগুলো পালন করছে, তাদের হাতকে আপনারা শক্তিশালী করবেন। যারাই এদেশে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে যারাই কথা বলবে, যারাই মাঠে ময়দানে কাজ করবে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা কাজ করবে, ইমান আমলের মুসলমানদের ইসলামের হেফাজতের কারণে, কুরআন এবং হেফাজতের জন্য যারাই কাজ করবে, আমরা তাদের সাথে আছি, কথা বলেন ঠিক কিনা? সাথে আছে। এখানে কোনো দলমতের কথা আছে? এখানে কোনো দলমত নাই। মোট কথা, দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করবে, তাদের সাথে আমাদের বিন্দু পরিমাণ কোনো আপোষ